Hello aspirants, welcome to my channel. Today I'm going to explain the social conditions changed from early Vedic to later Vedic times and how it changed. কিভাবে পরিবর্তন হয়েছে সমাজের হ্যাঁ সমাজের যে কন্ডিশনগুলো সোশ্যাল কন্ডিশন যেভাবে চেঞ্জ হয়েছে সমাজটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা সম্বন্ধে আর্লি বেদিকের টাইমকাল তোমরা জানবে 1500 BC to 1000 BC আর লেটার বেদিক টাইমস হচ্ছে 1000 BC to 500 BC. So the changes from early Vedic to later Vedic times took place in the following way. আমরা দেখব কোন কোন ওয়েতে কিভাবে পরিবর্তন হয়েছে। নাম্বার 1, ফ্যামিলি। সো আর্লি বেদিকে বৈদিক যুগের শুরুতে পরিবারের কনসেপ্ট কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে সেই কনসেপ্টটা কেমন হচ্ছে। সো ইন দ্য আর্লি বেদিক দ্য কনসেপ্ট অফ নিউক্লিয়ার ফ্যামিলি ওয়াজ দেয়ার ডিউ টু লেস পপুলেশন। দেখো যেহেতু জনসংখ্যা খুবই কম ছিল আর্লি বেদিক টাইমে, সো সেখানে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি তোমরা জানবে, হ্যাঁ, যে বাবা মা এবং তার সন্তান, ঠিক এরকম একটা নিউক্লিয়ার ফ্যামিলি। আজ বর্তমানেও তোমরা জানবে যে আমরা যত সময় আসছে বা আমরা মডার্ন যুগেও আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতেই অনেক বেশি বিশ্বাসী। তোমরা জানবে হয়তো যে সব আলাদা আলাদা আলাদাভাবে থাকতে পছন্দ করে, তাই না? জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না, যদি এটা ইউরোপিয়ান টেকনিক যাকে। সো বাট ইন দ্য লেটার বেদিক টাইমস দ্য কনসেপ্ট অফ জয়েন্ট ফ্যামিলি অ্যাপিয়ার্ড। পরবর্তী বৈদিক যুগে আমরা কি দেখছি, লেটার বেদিক টাইমসে জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ যৌথ পরিবারের ধারণা বা যৌথ পরিবার কিন্তু আমরা দেখছি। সেকেন্ড, স্ট্যাটাস অফ ওমেন। স্ট্যাটাস অফ ওমেন, ওমেন স্ট্যাটাস, তুমি এখানে ওমেন স্ট্যাটাস লিখতে পারতে বা স্ট্যাটাস অফ ওমেন। সো ইন দি আর্লি বেদিক ফেজ women were given many rights including marriage, divorce, education, rituals, etc. But in the later Vedic phase these rights were discarded. তো মহিলাদের যে অবস্থান বা মহিলাদের যে সমাজে যে মর্যাদা সেটা আমরা দেখব। বৈদিক যুগের শুরুতে নারীদেরকে অনেক ধরনের অধিকার দেওয়া ছিল, যেমন বিবাহ, ডাইভোর্স, হ্যাঁ, বিচ্ছেদ, শিক্ষা, যোগ্য, এসবের অধিকার কিন্তু এসবের অধিকার ছিল। পরবর্তী বৈদিক যুগে আমরা কি দেখছি, এই সমস্ত অধিকার কিন্তু ডিসকার্ড করা হয়েছে। তার মানে কি এই সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আর কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদের অধিকার কিন্তু ততটা আর ছিল না। তো তোমরা আরও একটা জিনিস জানবে, তোমরা চাইলে এখানে ইনক্লুড করতে পারতে, দ্য আর্লি বেদিক ফেজ আর আর্লি বেদিক টাইম ইজ কনসিডার টু বি দ্য গোল্ডেন এজ ফর ওমেন ইন দি ইন্ডিয়ান হিস্ট্রি, তাই না? আমরা ভারতীয় সমাজে যদি লক্ষ্য করবো তো আর্লি বেদিক টাইম অর্থাৎ বৈদিক যুগের যে শুরুটা সেটা কিন্তু নারীদের জন্য একটা গোল্ডেন এজ। সে টাইমে নারীরা অনেক বেশি স্বাধীনতা পেয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা দেখব। উইথ টাইম দ্য নারীদের যে অধিকার, তাদের যে সম্মান, যেই মর্যাদা সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়েছে, ড্রাস্টিক্যালি রিডিউস হয়েছে সমাজ থেকে। নেক্সট, বর্ণ সিস্টেম। ইন দ্য আর্লি বেদিক ফেজ দ্য এগালিটেরিয়ান সোসাইটি ওয়াজ দেয়ার, বাট ইন দ্য লেটার বেদিক ফেজ বর্ণ সিস্টেম এমার্জড। এখানে দেখো বর্ণ সিস্টেম তোমরা জানবে আজও চলছে সমাজে। বৈদিক যুগের শুরুতে আর্লি বেদিকে এগালিটেরিয়ান সোসাইটি ছিল। এগালিটেরিয়ান সোসাইটির মানে হচ্ছে ইকুয়াল সোসাইটি, মানে কোনো ধরনের ডিভিশন কিন্তু নেই, কোনো ভাগ নেই মানুষদের মধ্যে। যেটা পরবর্তী বৈদিক যুগে আমরা দেখছি বর্ণ সিস্টেম অ্যাপিয়ার্ড হচ্ছে, সামনে আসছে। বর্ণ সিস্টেম কি কি? সো টপ অফ দ্য সোসাইটি কে আছে সমাজে? সবার উপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্য এবং সবার শেষে শূদ্র। তো এইভাবে বর্ণ সিস্টেম কিন্তু লেটার বেদিক টাইমে সামনে আসছে। আমরা দেখতে পাবো যে বর্ণ সিস্টেম লেটার বেদিক পিরিয়ডে রয়েছে। তারপর দেখব ট্রাইবাল কনফ্লিক্টস। নিজেদের মধ্যে যে সংঘর্ষ, যে মারামারি, যে হিংসা, তার কারণ কি? ইন দ্য আর্লি বেদিক ফেজ conflicts were based on pasture lands and cattle, but in the later Vedic phase conflicts were based on possession of territories. আর্লি বেদিক যুগে, বৈদিক যুগের শুরুতে এই যে বিবাদ, যে সংঘর্ষ, যে মারামারি এক অপরের সাথে, হ্যাঁ, ট্রাইবসের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, মেনলি হচ্ছে যে প্যাস্টিওর ল্যান্ডসের জন্য। প্যাস্টিওর ল্যান্ড মানে তোমরা জানবে জমি, হ্যাঁ, সবুজ ঘাসে ভরা জমি, এটার জন্য। আর একটা কি? ক্যাটেলস, গরুদের জন্য। তোমরা দাসরাজান ওয়ার সম্বন্ধে অবশ্যই জানবে। দাসরাজান ওয়ার তারা আর্লি বেদিক ফেজে হচ্ছে। কেন? এর কারণটা কি? দেখো, আর্লি বেদিক টাইমে দ্য ক্যাটেল ওয়াজ কনসিডার্ড অ্যাজ দি অ্যাজ ওয়েলথ। ঠিক সম্পত্তি রূপে, ওয়েলথ রূপে কিন্তু ক্যাটেল কনসিডার করা হতো, অ্যানিমালস। লেটার বেদিক পিরিয়ডে কি হলো? ডিউ টু আয়রন ডিসকভারি ইন 1000 BC,
আয়রন লোহার হেল্প নিয়ে চাষের জন্য ভালো, ভালো উন্নত মানের আমরা প্লাউ ব্যবহার করতে শুরু করলাম, হাল। এর ফলে কি হলো? চাষ হতে শুরু করলো। ল্যান্ড বিকেম ইম্পোর্টেন্ট ইন আ লেটার ভেদিক ফেজ। এর ফলে কি হলো? ওই লোহাকে কাজে লাগিয়ে উন্নত যন্ত্র আবিষ্কার হলো। তারপরে তালওয়ার তৈরি করা শুরু হলো, ফলা, যাতে করে ভালো যুদ্ধ করা যায়। এর ফলে কি হলো? দেখো কত পরিবর্তন আসছে। ইনিশিয়ালি গোষ্ঠীরা বা ট্রাইবসরা যেখানে মেইনলি তাদের যুদ্ধের কারণ বা তাদের একে অপরের সাথে মারামারির কারণ হচ্ছে অ্যা অ্যা তিম তৃণক্ষেত্র বলতে পারো, বা গরু বলতে পারো, হ্যাঁ? ক্যাটেলস বলতে পারো। পরবর্তী যুগে সেটাই হচ্ছে পজেশন অফ টেরিটরিজ। কি করে বেশি পরিমাণে জায়গা ক্যাপচার করব, এলাকা ক্যাপচার করব। তাই না? কারণ তোমরা জানবে এই টাইমে কিন্তু কিংশিপটা দারুণভাবে উঠে আসে। রাজার রাজত্ব এটা আমরা দেখব লেটার ভেদিক ফেজে। আর্লি ভেদিক ফেজে রাজার কিন্তু অতটাও গুরুত্ব ছিল না। রাজার মেইনলি যে কাজ ছিল সেটা হচ্ছে যে কি করে নিজেদেরকে প্রোটেক্ট করা যেতে পারে সেটাই। বাট পরবর্তী যুগে শুধু নিজের প্রোটেকশনই নয়, কি করে আরো বেশি এক্সট্রা টেরিটরিজ এক্সপ্যানশন করা যায়, সেখানেও রাজা কিন্তু গুরুত্ব দিত। এবার আমরা দেখব গোত্র সিস্টেম। গোত্র সিস্টেম, so no such গোত্র system was prevalent during the early Vedic period, but later Vedic this system appeared. তো বৈদিক যুগের শুরুতে কোনো ধরনের গোত্র সিস্টেম ছিল না। পরবর্তী যুগে আমরা দেখছি এই গোত্র সিস্টেম কিন্তু হাজির হচ্ছে, গোত্র সিস্টেম রয়েছে। নাম্বার 6, ম্যারেজ, বিবাহ। In the early Vedic phase it was typically monogamous, but chiefs occasionally practiced polygamy. বৈদিক যুগের শুরুতে মেনলি মনোগ্যামাস ছিল। মনোগ্যামাস মানে তোমরা জানবে একটাই বিবাহ করত। অনেক সময় যারা হেড হতো, যারা প্রধান হতো, চিফ, সর্দার হতো, অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা পলিগ্যামি করেছে, অর্থাৎ বহু বিবাহ এদের মধ্যে দেখা গিয়েছে। বাট লেটার বেদিক ফেজে ডেসপাইট দ্য প্রিভিলেন্স অফ পলিগ্যামি, বহু বিবাহ থাকা সত্ত্বেও পরবর্তী বৈদিক যুগে আমরা দেখব মনোগ্যামাস ম্যারেজেস ওয়ার পারফর্মড, অর্থাৎ একটা করে বিয়েই পুরুষরা করতো। মনোগ্যামাস, হ্যাঁ। 7, concept of dowry and child marriage. No concept of dowry and child marriage was there in the early Vedic phase. বৈদিক যুগের শুরুতে আমরা দেখব ডাউরি, পণ নেওয়া, হ্যাঁ, বা বাল্যবিবাহ এই সব কিন্তু কিছু ছিল না। এই ধরনের সিস্টেম সেখানে ছিল না। বাট দিস সিস্টেম অ্যাপিয়ার্ড ইন দ্য লেটার ভেদিক ফেজ। পরবর্তী বৈদিক যুগে এই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাল্যবিবাহ শুরু হয়ে গেছে, হ্যাঁ? পণ নেওয়া শুরু হয়ে গেছে। ডাউরি তোমরা জানবে বিয়েতে মেয়ের ফ্যামিলিকে জোর করা হয়। সো দেখো, এই জন্যই কিন্তু আর্লি বেদিকটাকে কিন্তু গোল্ডেন এজ ফর উমেন বলা হয়। কারণ আর্লি বেদিকে কিন্তু অনেক জিনিস আছে, মেয়েদেরকে অনেকভাবে স্বাধীনতা দেওয়া, হ্যাঁ? মেয়েদেরকে অ্যাট লিস্ট কমোডিটি রূপে ব্যবহার করা হতো না। লেটার বেদিক থেকে কিন্তু উমেনদের যে স্ট্যাটাস ইন দি সোসাইটি ডিমিনিশড ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টরস, আমি যে কারণগুলোতে যাচ্ছি না, বাট বিভিন্ন কারণে ডিমিনিশড হয়। সো এটাই ছিল প্রশ্ন যে আর্লি থেকে লেটার বেদিকে কোন, কোন জিনিসগুলো সমাজে পরিবর্তন হয়েছে এবং কিভাবে পরিবর্তন হয়েছে। সো ভালো লাগলে তোমরা কমেন্টে করো। থ্যাংক ইউ সো মাচ।